أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শিক্ষার্থী এবং দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে নেওয়া অতীব জরুরি। পবিত্র কোরআন মাজিদ একটিমাত্র শব্দের মাধ্যমে মাত্র 15 ঘন্টা শিক্ষা করা সম্ভব। একটিমাত্র শব্দের মাধ্যমে কিভাবে 15 ঘন্টা শিক্ষা করা সম্ভব সেটি আপনাদের সবাইকে দেখাতে চাচ্ছি। আপনারা কি দেখতে আগ্রহী? আলহামদুলিল্লাহ। তাহলে দর্শক এবং শিক্ষার্থী সবাই আমার সাথে বললে ভালো হবে। সবাইকে বলার জন্য বিনীত অনুরোধ করছি। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন আলিফ আলিফ আলিফ। বোর্ডে হাত রাখার সাথে সাথে সবাই বলুন আলিফ আলিফ আলিফ। আলিফ বলার সময় দুটি জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, 2 ঠোঁট লাগবে না। নাম্বার 2, লম্বা হবে না। 2 ঠোঁট লাগবে না, লম্বা হবে না। আপনারা লক্ষ্য করুন আমার হচ্ছে কিনা। যদি হয় তাহলে বলবেন ঠিক, আর যদি না হয় তাহলে বলেন ভুল। আলিফ মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা কেন ভুল হয়েছে? 2 ঠোঁট লেগেছে সেজন্য ভুল হয়েছে। আলিফ এবার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? লম্বা হয়েছে, টান হয়েছে সেজন্য ভুল হয়েছে। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন আমার হচ্ছে কিনা। আলিফ, হ্যাঁ এবার ঠিক হয়েছে। আলিফ, সবাই বলুন তাড়াতাড়ি বলুন। 2 ঠোঁট ফাঁক করে বলুন। একটু হেসে বলুন, আর একটু হেসে বলুন। আপনাদেরকে হাসতে মনে চায় না? হাসলে হবে কি, অটোমেটিক 2 ঠোঁট ফাঁক হয়ে যাবে। আর কোরআন শরীফ পড়ার ব্যাপারটা হাসি খুশির ব্যাপার। এর চাইতে আনন্দের বিষয় আছে? যতক্ষণ আমরা কোরআনের ক্লাসে থাকবো, আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত আমাদের প্রতি নাজিল হতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মাজিদ অত্যন্ত সহজ। অনেক প্রমাণ আছে, আপনার প্রমাণ দেখুন। পৃথিবীর মধ্যে এমন কোনো ভাষা নেই একটি মাত্র বর্ণের মাধ্যমে 60টি বর্ণ শিক্ষা করা যায়। পবিত্র কোরআন মাজিদের একটি মাত্র বর্ণ দিয়ে আমরা 60টি বর্ণ শিখতে পারবো। সিন, শিন, صاد ضاد نون قاف মাথাটি মুছে এভাবে দিলে ইয়া ইয়া। একটি বর্ণ দিয়ে কয়টি বর্ণ হলো? 60টি বর্ণ। এতেও বোঝা যায় যে পবিত্র কোরআন মাজিদ কত সহজ। আরো প্রমাণ দেখুন কত সহজ। সেই শব্দটি হচ্ছে এই। এই শব্দ সেই শব্দ যে শব্দের মাধ্যমে আমরা পুরো কোরআন শরীফকে পড়তে পারবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলেন যে ওস্তাদ, এটার মধ্যে তো অনেক একটু কঠিন মনে হয়। কোনো কঠিন থাকবে না। আমরা যদি 2 দিন ক্লাস করি ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক ভাই ও বোনেরা, আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআন মাজিদ অত্যন্ত সহজ। এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠানে আসছেন, যারা দেখছেন, অত্যন্ত ভাগ্যবান। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সাথে বলেন তাহলে খুবই ভালো হবে। সবাইকে বলার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই এরূপ একটি লিখুন,
আমার মুখের দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন আলিফ। তাড়াতাড়ি বলুন আলিফ আলিফ। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, এইভাবে লাগিয়ে দিন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন লাম লাম। বোর্ডে হাত রাখার সাথে সাথে বলুন সবাই আবার বলুন সবাই বলুন রাজু বলেন দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, বামের অংশটুকু মুছে ফেলুন। এবার কি হয়েছে বলুন দেখি সবাই আলিফ। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, একটু উপরে ছোট্ট একটি আলিফ লিখুন। লিখেছেন সবাই? এটিকে ইংরেজি ডি বানান। বানিয়েছেন? ডি এর মাথা আলিফের সঙ্গে লাগিয়ে দিন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন মিম। মিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমরা আলিফ দিয়ে কয়টি শিখলাম? 3টে। কি কি বলুন তো সবাই? আবার বলুন পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, তাই না? তাহলে আমরা শুধু হরফ নয়, পবিত্র কোরআন মাজিদের একখানা আয়াত শিখে ফেললাম। বলুন আলহামদুলিল্লাহ। বোর্ডের দিকে লক্ষ্য করুন, এইভাবে লাগিয়ে দিন। দিয়েছেন সবাই? আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন প প প প তোয়া। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে কেউ কেউ আছেন বলেন তোয়া। তোয়া বললে ভুল হবে। 60টি বর্ণ আছে, বাংলায় লেখা যাবে না, পড়া যাবে না, বলা যাবে না। 60টির মধ্যে এটি তোয়া বলা যাবে না, তোয়া বললে ভুল হবে। প প। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটির নাম কি বলুন তো সবাই? বিন্দু বা ফোঁটা। ইংরেজিতে বলা হয় ফুল স্টপ। এটির নাম কি? শূন্য বা জিরো। বিন্দুর পেট ভরা থাকে, শূন্যের পেট খালি থাকে। বিন্দুর পেট ভর্তি থাকে, শূন্যের পেট ফাঁকা থাকে। আমরা যে এটি ছোটকালে পড়ছিলাম, কি পড়ছিলাম? হ্যাঁ, কোন কোন এলাকায় এটিকে পড়ানো হয় ব শূন্য র। এটি কি ঠিক? আমরা জানি বিন্দুর পেট ভরা থাকে, শূন্যের পেট খালি থাকে। বিন্দুর পেট ভর্তি থাকে, শূন্যের পেট ফাঁকা থাকে। এবার দুইটি কি হয়েছে? বিন্দু। বিন্দু হয়েছে। এই বিন্দুকে আরবিতে বলা হয় নুকু প। নুকু প, নক্তা। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। নক্তা বলা যাবে না, নক্তা বললে ভুল হবে। প্রিয় দর্শক, আমাদের মাঝে কেউ কেউ আছেন বলেন নক্তা। নক্তা বললে ভুল হবে। এটি একটি আরবি শব্দ, আমাদেরকে শুদ্ধভাবে বলতে হবে। উচ্চারণ হচ্ছে নুকু প, নুকু প, নুকু প। আপনাদের সিলেটে যে হরফটি আছে, হরফটির উপর একটি নুকুতা লাগিয়ে দিন। দিয়েছেন? আমার মুখের দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন ওয়া ওয়া ওয়া। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। জোয়া বললে ভুল হবে। রাজু বলেন দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আরেকটু মোটা হলে আরো সুন্দর হবে। ওয়া। আতিক বলেন। একুব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবেন তো? দেখি সবাই নক্তা মোছেন।
দেখান, নাম বলুন। প, নোক্তা দেন, দেখান, নাম বলুন। ও, নোক্তা মোছেন, দেখান, নাম বলুন। প, নোক্তা দেন, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। দেখে একটু র বানান, দেখান। র বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই যারা নোক্তা দেন নাই তারা পাস না ফেল? একজন ফেল করছিলেন, তবে উনি এখন পাস করে ফেলছেন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন আপনারা। দেখি ত বানান, দেখান। র বানান, দেখান। পার্থক্য কিসের তাহলে? উপরে নোক্তা দিলে কি হবে? মুছে দিলে? বলেন সবাই, সবাই বলুন, এবার বলুন, এখন বলুন। মাশাআল্লাহ, পারবেন তো সবাই? আমরা আলিফ দিয়ে কয়টি শিখলাম আজকে? 5টি। 5টি সবাই লিখুন। লিখেছেন সবাই? কয়টি লিখেছেন? 5টি। নোক্তা দিয়েছেন কয়টিতে? নোক্তা দেননি কয়টিতে? তাহলে আপনাদের লেখা ঠিক আছে। সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। বলেন সবাই। উল্টা পাল্টা হাত রাখলে পারবেন সবাই? ওলট পালট ভাবে, এলোমেলো ভাবে? বলুন দেখি সবাই। মারহাবা, মারহাবা দেন। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সাথে বলেন তাহলে ভালো হবে। আতিক, পারবেন? আচ্ছা, বলুন দেখি। আলিফ, লাম, মিম। মারহাবা, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে 5টি হরফ শিখলাম। এইভাবে আমরা 7-8 দিন ব্যয় করে হরফগুলো আমরা শিখবো। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো, কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আরো ভালো লাগবে। আজকে আমরা 5টি বর্ণ শিখলাম। আমরা এইভাবে প্রতিদিন 5টি 4টি করে আমরা বর্ণ শিখে 7-8 দিনে আমরা বর্ণগুলো শিখবো। অত্যন্ত সুন্দরভাবে হাসি খুশির মাধ্যমে আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক ভাই ও বোনেরা, এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কোরআন আমাদের শিখতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজানে পড়ার মাধ্যমে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্য আমরা নিজেরা শিখবো, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিব এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শেখার জন্য। আজকে আমাদের হাতে আর সময় নেই। আজকের এই সময়ে আগামীকাল আবার দেখা হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন সবাই মিলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আমরা প্রথমেই পিছনে পড়া দেখে নিব। সবাই দেখুন, লিখুন। দেখান, নাম বলুন। আলিফ আলিফ আলিফ। আলিফ সবাই দেখুন, লিখুন। দেখান, নাম বলুন। লাম সবাই দেখুন, লিখুন। দেখান, নাম বলুন। মিম সবাই দেখুন, লিখুন। দেখান, নাম বলুন। প প প। সবাই দেখুন, লিখুন। দেখান, নাম বলুন। আমরা এই পর্যন্ত শিখছিলাম, তাই না? আজকে নতুন পড়া সবাই লক্ষ্য করুন, সিলেট মুছে পরিষ্কার করুন। আপনাদের সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। বা 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 হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন। বা 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 মনির বলুন দেখি। বা 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 মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। নক্তা কয়টি? একটি কোন দিকে? নিচের দিকে বার নিচে এক নুক্তা। বার নিচে এক নুক্তা। বলুন সবাই। বার নিচে এক নুক্তা। 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 মাশাআল্লাহ, সবাই নিচের নক্তাটি মুছে উপরে দুটি নক্তা লাগিয়ে দিন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। তা 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 তা। তা বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন। তা 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 তা। মাশাআল্লাহ, সবাই পাশ করেছেন। তা 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 মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। নক্তা কয়টি? দুইটি কোন দিকে? উপরের দিকে তার উপর দুই নক্তা। তার উপর দুই নক্তা। বলুন সবাই। তার উপর দুই নক্তা। 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 পারবেন তো সবাই? জি উস্তাদ জি। ইনশাআল্লাহ, সবাই উপরে একটি নক্তা বাড়িয়ে দিন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। সা সা
সা সা সা সা সা সা বলুন সবাই। সা 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 জিহ্বা দুই দাঁতের মাঝখানে রেখে হালকা একটু চাপ দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। সা 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 ওমিং শাররিন নাফাসাতি আছে না একই জিনিস। সা 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 বলুন দেখি একটু। সা 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে। নক্তা কয়টি? তিনটি কোন দিকে? উপরে দিকে সার উপর 3 নক্তা। সার উপর 3 নক্তা বলুন সবাই। সার উপর 3 নক্তা সার উপর 3 নক্তা সার উপর 3 নক্তা সার উপর 3 নক্তা সার উপর 3 নক্তা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পারবেন তো সবাই? জি মাস্টার জি। দেখি উপর থেকে একটি নক্তা মুছুন। দেখান, নাম বলুন। উপরে একটি নক্তা বাড়িয়ে দিন, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ সবাই পাস করেছেন। আপনারা সবাই বুদ্ধিমান, কেউ কারো লেখা দেখবেন না। সিলেটে সবসময় একটি লেখা থাকবে। দেখি একটি তা বানান, দেখান। তা বানাতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুগণ সবাই পাস করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দেখি একটি সা বানান, দেখান। সা বানাইতে হলে কি করতে হয়? উপরে 3টি নক্তা দিতে হয়। মাশাআল্লাহ আপনারা সবাই পাস করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দেখি একটি তা বানান, দেখান। একটি বা বানান, বা দেখান। বা বানাতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ সবাই পাস করেছেন আপনারা। দেখে একটি তা বানান, দেখান। একটি সা বানান, দেখান। মাশাআল্লাহ সবাই পাস করেছেন। তাহলে পার্থক্য কিসের? উপরে নিচে 1 নক্তা দিলে কি হবে? 2 নক্তা দিলে? বলুন সবাই। বন্ধুগণ কেউ কেউ বলছেন বাতাসা। বাতাসা বলা যাবে না, বাতাসা বললে ভুল হবে। হ্যাঁ, বা তা সা বলুন দেখি আবার। জি সবাই বলুন। জি হ্যাঁ, এবার বলুন। সবাই বলুন। মাশাআল্লাহ সবাই পাস করে। কিছু হবে? উপরে নক্তা থাকলে কিছু হবে না। বলুন দেখি। সবাই বলুন। মাশাআল্লাহ নক্তা মুছে দিল কিছু হবে না। বুঝতে পেরেছেন সবাই? উপরে নক্তা থাকলো কিছু হবে না, আবার নক্তা যদি আমরা মুছে দেই তাহলে কিছু হবে না। সবাই নক্তা মুছে ফেলুন। মাথাটি এভাবে গোল করে লাগিয়ে দিন। উপরে একটি নক্তা দিন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন।
ফা 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 নাফাসাতি নাফাসাতি আছে না? জি একই জিনিস। ফা 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 সবাই বোর্ডে হাত রাখার সাথে সাথে বলুন ফা 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 ঠিক বলুন দেখি। ফা 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 মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সবার সুন্দর হয়েছে। নকতা কয়টি? একটি কোন দিকে? উপরে দিকে ফার উপর এক নুকতা, ফার উপর এক নুকতা ফার উপর এক নুকতা। ফার উপর এক নুকতা বলুন সবাই। ফার উপর এক নুকতা 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 ফার উপর এক নুকতা। পারবেন তো সবাই? জি উস্তাদ জি ইনশাআল্লাহ। সবাই নকতা সহ মাথাটি মুছে ফেলুন। আপনারা তো সবাই আলিফ লিখতে পারেন তাই না? জি উস্তাদ হ্যাঁ, ডান দিকে একটি আলিফ লাগিয়ে দিন। দিয়েছেন সবাই? জি উস্তাদ জি মাঝখানে একটা এস অথবা একটা প্যাঁচ দেন, এস অথবা প্যাঁচ দিয়েছেন? জি উস্তাদ জি আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। কাফ। অনেক লম্বা হবে। কাফ। কারো কারো মনে খটকা লাগতে পারে, ওস্তাদজি আমরা তো বুঝতে পারতেছি না, কোনটা আপনি খুব দ্রুত বলেন, যেমন আলিফ, কোনটা অল্প অল্প টান, যেমন বা তা সা ফা। আবার কোনটা অনেক বেশি টান, যেমন গতকালকে আমরা পড়েছি লাম মিম, আজকে টানছি আমরা কাফ। এটার কারণ কি? এর কারণ হচ্ছে এই কাপ আসল কাপ না, আসল কাপ হচ্ছে এটি। জবরের বামে খালি আলিফ, এটি মাদের হরফ। মাদের হরফের পরে যদি ওয়াকফ থাকে তাহলে এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, চারের পরিমাণ টানতে হবে। বন্ধু, এটা আমাদের অনেকের পক্ষে মনে রাখা কঠিন। প্রিয় দর্শক, আমরা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি তাদের পক্ষে এটা মনে রাখা কঠিন। আপনাদের জন্য সহজ একটা সূত্র আছে, কোন হরফটি কতটুকু টান হবে সেটি আমি বলে দিচ্ছি। আরবি যে হরফটি বাংলায় লিখতে একটি বর্ণ লাগে সেটি এক আলিফ পরিমাণ লম্বা হবে। যেমন বা, বা লিখতে একটি বর্ণ এক আলিফ লম্বা হবে। তা লিখতে একটি বর্ণ, সুতরাং এক আলিফ লম্বা হবে। সা লিখতে একটি বর্ণ, সুতরাং এক আলিফ পরিমাণ লম্বা হবে। ফা লিখতে একটি বর্ণ, এক আলিফ লম্বা হবে। আরবি যে হরফটি বাংলায় লিখতে একের বেশি বর্ণ লাগে, একের অধিক বর্ণ লাগে, সেটি 4 আলিফ লম্বা হবে। যেমন গত ক্লাসে আমরা পড়েছি লাম, লাম লিখতে 2টি বর্ণ, সুতরাং 4 আলিফ লম্বা হবে। তোমরা বুঝতে পেরেছো বন্ধুগণ? একের একটি বর্ণ লাগলে একের বেশি হলে 4 আলিফ। তাহলে বলো তো নুন কয় আলিফ লম্বা হবে? লম্বা করে বলো দেখি সবাই। দাল কয় আলিফ লম্বা হবে? কেন? একের অধিক বর্ণ লাগে, সুতরাং 4 আলিফ লম্বা হবে। টানো দেখি সবাই। আইন কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ লম্বা হবে। কেন? আরবি যে হরফ বাংলায় বানান করে আইন লিখতে একের বেশি বর্ণ লাগে বাংলায়, হ্যাঁ, সেজন্য যেমন আইন আমরা যদি বাংলা লিখি তাহলে কয়টি বর্ণ লাগবে? 3টি বানান লাগবে। একের বেশিও, একের অধিক বর্ণ 3টি লাগে, সেজন্য 4 আলিফ লম্বা হবে। সবাই লম্বা করে বলো দেখি। আচ্ছা বলো তো, এই
কফ কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ চার আলিফ লম্বা হবে। কেন? কারণ একে একের অধিক বর্ণ লাগে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছো। সিন কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ চার আলিফ লম্বা হবে। কেন? একের অধিক বর্ণ লাগে। আমরা বলি না ইয়াসিন, কয় আলিফ টান হবে? 4 চার আলিফ আলিফ। কাফ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কাফ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ। কেন? আরবি যে হরফ বাংলায় একের অধিক বর্ণ লাগে তাই। সেই জন্য 4 আলিফ লম্বা হবে। আমরা আজকে বা দিয়ে কটি শিখলাম? 5টি। 5টি। 5টি সবাই দেখুন। লিখেছেন সবাই? কয়টি? 5টি। নক্তা দিয়েছেন কয়টিতে? 4টিতে। যারা 3টিতে দিয়েছেন তারা পাস না ফেল? হ্যাঁ, 4টিতে হবে। দেননি কয়টিতে? একটি। ঠিক আছে। 1 নক্তা কয়টিতে দিয়েছেন? 2টিতে। দুইটি। যারা 1টিতে দিয়েছেন? 2 নক্তা কয়টিতে দিয়েছেন? একটিতে। দুইটিতে। একটিতে। 1টিতে হবে, 1টিতে। 3 নক্তা একটিতে। নিচে দিয়েছেন কয়টিতে? একটিতে। উপরে দিয়েছেন কয়টিতে? দুইটিতে। উপরে 3টিতে হবে। এমনটি হলে সবাই পাস করেছেন। লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। প্রতিদিন আমাদেরকে 3 পৃষ্ঠা লিখতে হবে। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। তাহলে হাতের লেখা সুন্দর হবে, আমাদের পড়াও সুন্দর হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি কলমের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই কোরআন শিখি, কোরআন পড়ি, কিন্তু লিখি না। লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় দর্শক, আমরা যারা কোরআন পড়ছি, শিখছি, আমরা যদি একটু লেখার অভ্যাস করি আমাদের জন্য খুবই ভালো হবে, খুবই আমাদের জন্য কল্যাণ হবে। অল্প সময়ে আমরা দ্রুত শিখতে পারবো। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা কোরআন শিখছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা যদি লেখেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। সবাইকে লেখার জন্য অনুরোধ করছি। সবাই পারবেন তো না? বলুন দেখি সবাই। আচ্ছা, হ্যাঁ বলুন দেখি। বা তা সা ফা আবার বলুন। বন্ধুগণ, উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? জি উস্তাদ জি। এলোমেলো ভাবে, জি উস্তাদ জি। ওলট পালট ভাবে? জি উস্তাদ জি। আচ্ছা, বলুন দেখি সবাই। ফা সা তা বা কাফ ফা সা তা বা কাফ ফা সা তা বা ফা বা কাফ সা তা বা ফা কাফ সা বা কাফ। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। আতিক বলুন দেখি। বা তা সা ফা কাফ। মারহাবা দেবেন না? খুবই সুন্দর হয়েছে। মনির বলুন। বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে।
তারপরে মামুন বলুন। বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সাদিক। বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমরা বাদি কয়টি শিখলাম? পাঁচটি। আগে শিখছিলাম কয়টি? পাঁচটি। মোট কয়টি হলো? 10টি। আমরা আজকে কয়টি শিখলাম? 10টি ওস্তাদজি। 5টি। আগে শিখলাম 5টি। মোট কয়টি হলো? 10টি। ইমরান বলুন দেখি। বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। একুব বলুন। বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। গতকালকে আমরা কয়টি শিখছিলাম? 5টি। সেই 5টি সবাই লিখুন তো। লিখেছেন সবাই? জি ওস্তাদজি। কয়টি লিখেছেন? 5টি। মোট কয়টি হলো? 10টি। লেখা দেখান। হ্যাঁ, এক লাইনে বন্ধুগণ, এক লাইনে লিখলে ভালো হবে। আলিফ দিয়ে 5টি লেখা যায়, বা দিয়ে 5টি। এক লাইনে লিখলে ভালো হবে। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যতই লিখবেন ততই লেখা সুন্দর হবে। বেশি বেশি লিখতে হবে, লেখাও সুন্দর হবে, তাহলে পড়াও সুন্দর হবে। পারবেন তো 10টি সবাই? একজন বলেন দেখি, কে বলবেন? মাশাআল্লাহ, সবাই বলতে চাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। ইমরান বলেন 10টি সবগুলো। আলিফ লাম মিম তা যা বা তা সা ফা কাফ। মারহাবা, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনি দেখে বলছেন না না দেখে? না দিদি। মাশাআল্লাহ, না দেখে বলতে পারলে তো খুবই ভালো। তাহলে আপনারা ওস্তাদ হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে মামুন বলুন দেখি। আলিফ বা আলিফ মিম তা। হ্যাঁ, আলিফের পরে লাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আলিফ লাম লাম মিম তা ওয়া ত জ ওয়া বা তা সা ফা কাফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। সাদিক বলতে পারবেন? জি উস্তাদজি। বলুন। আলিফ লাম মিম তা যা বা তা সা ফা কাফ। মারহাবা, খুবই সুন্দর হয়েছে। আমরা মোট আজকে 10টি শিখলাম, গতকালকে 5টি, আজকে 5টি। মোট কয়টি হলো? 10টি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, আপনারা বড়ই ভাগ্যবান। পবিত্র কোরআন মাজিদ আমাদের শিখতে হবে। আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যারা শিখেন এবং শেখান তারা সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন শিখে সর্বোত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হেসে বলো। আর একটু হেসে বলো। হাসতে মনে আছে না তোমাদের? জি উস্তাদজি। আলিফ। আমরা প্রথম দিন পড়েছি, আলিফ বলার সময় 2টি জিনিস খেয়াল রাখতে হবে। 2 ঠোঁট লাগবে না, লম্বা হবে না। আলিফ। একটু হেসে বললে খুব সুন্দর হয়, দ্রুত হয়। আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবাই দেখো, লেখো।
দেখাও, নাম বলো। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। প তোয়া। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছো তোমরা, এটি ভুল, তোয়া বলা যাবে না, প। আমরা সামনে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। 60টি হরফ আছে বাংলায়, লেখা যাবে না, পড়া যাবে না, বলা যাবে না। 60টির মধ্যে এটি আছে, প প। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। জোয়া। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছো, এটি ভুল, জোয়া বলা যাবে না, মিনাল-যালিমিন আছে না, একই জিনিস। হ্যাঁ বন্ধুগণ, আমরা প্রথম দিন আলিফ দিয়ে কটি শিখলাম? 5টি শিখেছিলাম। দ্বিতীয় দিন শিখেছিলাম, সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। বা সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। তা। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। বলো দেখি সবাই। বন্ধু যেন বলে বাতাসা, বাতাসা বলা যাবে না, বলতে হবে কি, বা তা। বলো দেখি সবাই। জি, এবার বলো। কিছুই না, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি সবাই, অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। নাফাসাতি। ফা। সবাই দেখো, মাঝখানে একটা এস অথবা একটা পেঁচ দাও। দেখাও, নাম বলো। কাফ। অনেক লম্বা হবে তাই না? কেন বলতে পারবা? সাদিক বলো তো কেন? আরবি যে হরফ বাংলায় বানান করে লিখতে একের অধিক বর্ণ লাগে, সে হরফ 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন কাফ। মারহাবা দা বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে বলেছিলাম আরবি যে হরফটি বাংলায় লিখতে একটি বর্ণ লাগে সেটি একালিক পরিমাণ লম্বা হবে। যেমন বা, তা, সা, ফা। এই বর্ণগুলো
বাংলা লিখতে একটি বর্ণ লাগে, সুতরাং একাধিক পরিমাণ লম্বা হবে। আর আরবি যে হরফটি বাংলায় বানান করে লিখতে একের বেশি বর্ণ লাগে, সেটি 4 আলিফ লম্বা হবে। যেমন কাফ, এই বর্ণটি বাংলা লিখতে 2টি বর্ণ লাগে, সেজন্য 4 আলিফ পরিমাণ লম্বা হবে। এইভাবে লাম 4 আলিফ লম্বা হবে, যেহেতু একের অধিক বর্ণ লাগে। এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য বর্ণগুলো সহিভাবে উচ্চারণ করা সহজ হবে। আশা করি আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে নতুন পড়া সবাই লক্ষ্য করো। তোমাদের সিলেটের মাঝখানে এরূপ একটি লেখো। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। র র র রে। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছে, এটি ভুল হবে। র র রা। হ্যাঁ বন্ধুরা, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে, বুঝতে পেরেছে। রা বলা যাবে না। আর রহ, আর রহ আছে না, আর রাহ বললে ভুল হবে। র। বোর্ডে হাত রাখার সাথে সাথে সবাই বলো। র। পারবা সবাই? বলো দেখি আতি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সাদিক বলো তো। হ্যাঁ, তাওসিফ না, তাওসিফ বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ইমরান বলো দেখি। খুবই সুন্দর হয়েছে। সবাই উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। দিয়েছো? আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। ঝা ঝা ঝা। এই হরফটিকে আরবিতে বলা হয় হরফে সুফিরা। সুফিরা শব্দের অর্থ হলো চড়ুই পাখি। সুফিরা শব্দের অর্থ কি? চড়ুই পাখি। চড়ুই পাখি যে ধরনের আওয়াজ দেয়, ঠিক সেই ধরনের আওয়াজ হবে। 3টি বর্ণের মধ্যে এই একটি, সামনে আমাদের 2টি আসবে ইনশাআল্লাহ। চড়ুই পাখি এই ধরনের আওয়াজ দেয় না? দেখেছো তোমরা? মাশাআল্লাহ, খুব ভালো। প্রিয় দর্শক, চড়ুই পাখি যে আওয়াজ, ঠিক সেই ধরনের আওয়াজ হবে এই বর্ণটির মধ্যে। অথবা আমরা বলতে পারি, চাকা পাঞ্চার হলে যে ধরনের আওয়াজ হয়, ঠিক সেই ধরনের আওয়াজ হবে। অথবা মা বোনদের জন্য বলছি, পাক করার সময়, মাছ ভাজি করার সময় তৈলের মধ্যে মাছ দিলে যে ধরনের আওয়াজ হবে, সেই ধরনের আওয়াজ হবে 3টা বর্ণের মধ্যে এই ধরনের। ঝা 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 ঝা। বলো দেখি সবাই। আবার বলো। পরে হাত রাখার সাথে সাথে বলো সবাই। আছে নাকি এখানে? যারা বলেছে তারা পাস না ফেল? হ্যাঁ, আমি বলেছি হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলতে হবে। বলো সবাই। মাশাআল্লাহ, সবাই পাস করেছে। ঝা ঝা। বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নোক্তা কয়টি? কোন দিকে? ঝার উপর 1 নুক্তা। সবাই বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। পারবা সবাই? একটু ছোট্ট পরীক্ষা নেব। দেখি সবাই নক্তা মুছো দেখাও। হ্যাঁ, তাওসিফ এইভাবে দেখাতে হয়। দেখায়, এই যে দেখাই দিচ্ছি তোমাকে, এইভাবে নাকের নিচে দেখাতে হবে, ঠিক আছে? এইভাবে দেখাও। তাওসিফ ছোট্ট বন্ধু আমাদের মাঝে আসছে, বেশ সুন্দর। জি, সবাই দেখাও। নাম বলো। র। সবাই নক্তা দাও, দেখাও। নাম বলো।
নাম যখন বলতে বলি তখন সিলেট সাথে সাথে সবাই নামিয়ে রাখবা। সবাই নক্তা মোছো, দেখাও, নাম বলো, নক্তা দাও, দেখাও, নাম বলো, ঝা। মাশাআল্লাহ বন্ধুরা, সবাই তোমরা পাস করেছো। কেউ কারো লেখা দেখবা না, সিলেটে সবসময় একটি লেখা থাকবে। দেখি একটি র বানাও, দেখাও। হ্যাঁ, র বানাইতে হলে কি করতে হয়? নোক্তা এইভাবে মুছে দিতে হয়। মাশাআল্লাহ বন্ধুরা, সবাই তোমরা পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। সবাই পাস করেছো। দেখি একটি ঝা বানাও, দেখাও। ঝা বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ বন্ধুরা, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। র বানাও, দেখাও। ঝা বানাও, দেখাও। মাশাআল্লাহ সবাই পাস করেছো। তাহলে পার্থক্য কিসের? নক্তা দিলে কি হবে? মুছে দিলে নক্তাওয়ালা, বিনা নক্তায় নক্তা দিলে নক্তাবিহীন। বলো সবাই। জি, মাশাআল্লাহ সবাই বলো, একসাথে বলো। এবার বলো। জি, সবাই বলো দেখি। মাশাআল্লাহ সবাই পাস করেছে। পারবা তো সবাই ইনশাআল্লাহ? সবাই বডি দিয়ে লক্ষ্য করো, মাথাটি এভাবে গোল করে লাগিয়ে দাও। দেখছো সবাই? আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। ওয়াও, ওয়াও, ওয়ালিফ লম্বা হবে? বলতে পারবা? একক বলো দেখি, কেন 4 আলিফ লম্বা হবে? ওয়াও লিখতে বাংলা একের অধিক বর্ণ লাগে, সেজন্য ওয়াও 4 আলিফ লম্বা হবে। মারহাবা, মারহাবা দাও, খুবই সুন্দর হয়েছে। ওয়াও লিখতে বাংলা একের অধিক বর্ণ লাগে, সেজন্য 4 আলিফ পরিমাণ লম্বা হবে। সবাই বোর্ডে হাত রাখার সাথে সাথে বলো দেখি, সবাই হরফের নিচে বলো। সবাই বলো। আতিক বলো দেখি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ইমরান বলো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কিরা মনির না? মনির বলো। তাসিফ বলো দেখি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বন্ধু কোত্থেকে আসছো তুমি? আদম, হ্যাঁ আদম যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই একসাথে বলো দেখি আবার। সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করো, নিচের অংশ এইভাবে মুছে দাও, অথবা নতুন ভাবেও লিখতে পারো। এভাবে নতুন ভাবে লিখতে পারো, অথবা আগেরটাও থাকতে পারে। লিখেছো সবাই? আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। আচ্ছা বন্ধুরা, আমি আসলে তোমরা রাগ করছো নাকি? কেউ কেউ আমার দিকে তাকাচ্ছ না। আমার দিকে না তাকালে কিন্তু হবে না, আমার দিকে তাকাতে হবে, ঠিক আছে? কারো কারো চেহারা খুব ভালো দেখা যাচ্ছে না, চেহারা খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি একটি মাত্র শব্দের মাধ্যমে 15 ঘন্টা শেখাবো। চিন্তা কার? আমার চিন্তা যদি তোমরা করো ঠিক হবে? চেহারা খারাপ করার কোনো কারণ নেই, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মুখে দিয়ে লক্ষ্য করো সবাই। দাল, দাল,
হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলো আবার বলো মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবা সবাই? উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। আমার মুখের দিকে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো জাল জাল। বোর্ডে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো জাল। বলো দেখি জাল 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 বলো জাল মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জাল। বন্ধুরা লক্ষ্য করেছো যে জালটা একটু নরম হবে। কোনটা কোন হরফ কোত্থেকে উচ্চারণ হয় সেটা জানার দরকার নেই, সেটা জানা ব্যতীত আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারা বাংলা ভাষা বলি, বাংলা বর্ণ কোনটা কোত্থেকে উচ্চারণ হয় সেটা কি আমরা সব জানি? কিন্তু আমরা ঠিকই উচ্চারণ করতে পারি, শুদ্ধ বাংলা আমরা বলতে পারি, পারি না? আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পারি। ঠিক আরবিটা সহিভাবে বলার জন্য, শুদ্ধভাবে বলার জন্য মাখরাজ জানা না থাকলেও চলে, তবে বেশি পড়তে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, পবিত্র কোরআন মাজিদ আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে। আল্লাহ রসুল বলেছেন রুব্বা করিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআন পাঠক আছে, কোরআন তারা পড়ে ঠিক, কিন্তু কোরআন তাদের প্রতি লানত করে, নাউজুবিল্লাহ। এর কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজ যদি বলা হয় আলহামদুলিল্লাহ, অর্থ হবে সমস্ত ছিঁড়া কাপড় আল্লাহর জন্য। উচ্চারণের পার্থক্যের কারণে অর্থের এত ব্যবধান হয়ে যায়, সেজন্য পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুরা নক্তা কয়টি এখানে? কোন দিকে? জালের উপর এক নুক্তা। বলো সবাই দেখি, সবাই নক্তা মুছো, দেখাও, নাম বলো, সবাই নক্তা দাও, দেখাও, নাম বলো। বন্ধুরা তোমরা সবাই বুদ্ধিমান, কেউ কারো লেখা দেখবা না। দেখি একটি দাল বানাও। সিলেটে সবসময় একটি লেখা থাকবে, এটা খেয়াল রাখবে সবাই। দেখাও, দাল বানাইতে হলে কি করতে হয়? সবাই দেখাও। মাশাআল্লাহ, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ, সবাই পাস করেছো। দেখি একটি জাল বানাও, দেখাও। জাল বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। তাহলে পার্থক্য কিসের? নক্তা দিলে কি হবে? মুছে দিলে? সবাই বলো
মাশাআল্লাহ, সবাই পাস করেছে। বন্ধুরা, আজকে আমরা র দিয়ে কয়টি শিখলাম? দুইটি, হ্যাঁ, 60টি, 5টি। বন্ধুরা, র দিয়ে কয়টি শিখলাম? 5টি। সবাই দ্রুত লেখো। বন্ধুরা, সবাই লিখেছো? জি ওস্তাদ জি। কয়টি লিখেছো? 5টি, নকতা দিয়েছো কয়টিতে? দুইটিতে, দাও না কয়টিতে? 3টিতে। হ্যাঁ, তাহলে লেখা ঠিক আছে। লেখা দেখা সবাই। মাশাআল্লাহ, তোমাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যতই লিখবা ততই লেখা সুন্দর হবে। পারবা তো সবাই? জি ওস্তাদ জি। বলো দেখি সবাই একসাথে বলো। পারবা সবাই? জি ওস্তাদ জি। উল্টা পাল্টা হাত রাখলে, জি ওস্তাদ জি। এলোমেলো ভাবে, জি ওস্তাদ জি। উলট পালট ভাবে জি ওস্তাদ জি। বলো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পারবা? সবাই জি ওস্তাদ জি। বলো দেখি, কে বলবা? আতিক বলো। র সা ওয়াও দাল জাল। মারহাবা, সুন্দর হয়েছে। সাদিক বলো দেখি। র সা ওয়াও দাল জাল। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? জি ওস্তাদ জি। বন্ধুরা, সবাইকে কি জিজ্ঞেস করতে হবে? না, দরকার নেই, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ফল কি মিষ্টি না টক সবগুলো খেতে হয় না দুই একটা খেলে বোঝা যায়? হ্যাঁ, দুই একটা খেলে বোঝা যায় টক না মিষ্টি। বোঝা যাচ্ছে কেমন? আমরা সবাই পারবো না? জি ওস্তাদ জি। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এর মাধ্যমে কোরআন শেখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আমরা সবাই যেন এর মাধ্যমে কোরআন শিখতে পারি। আজকে আমাদের হাতে আর সময় নেই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। সবাই মিলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।